some more subject verb agreement rules. আগের দিনও আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুলস নিয়ে কথা বললাম, আজকে আরো কিছু রুলস নিয়ে আলোচনা করা হবে। এখানে আগের দিনের রুলের পরের থেকে শুরু করছি। আজকের প্রথম রুলটি হচ্ছে, যেখানে কোনো আনকাউন্টেবল নাউন থাকে, যে নাউনকে গোনা যায় না, মানে যেগুলি বিষয়গুলিকে গোনা যায় না, সেই রকম ধরনের আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদিও বুঝতে পারছি সেখানে অনেকগুলো কিছু আছে, তবুও ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। ধরো আমরা জানি ঘাস, ঘাস তো অসংখ্য ঘাস মিলে একটা মাঠ বলো, বাগান বলো, পার্ক বলো, সেখানটাকে গ্রিন করে তোলে। সেজন্য আমরা গ্রাস, অনেকগুলি ঘাসকে একসঙ্গে দেখছি, তবুও অ্যাজ আ হোল আমরা সেটাকে ঘাস বলছি। ইংলিশে কি বলছি? দ্য গ্রাস ইজ গ্রিন। দ্য গ্রাস মানে অত ঘাস একসঙ্গে সব মিলিয়ে একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গণ্য হলো, তাই জন্য সিঙ্গুলার সাবজেক্ট আমরা নিলাম। তারপরে দেখো, অ্যাডজেক্টিভের আগে যদি কোনো দা বসানো হয়, কোনো অ্যাডজেক্টিভের আগে দা বসালাম আর সেখানে একটা প্লুরাল ভার্ব নিলাম, সেক্ষেত্রে সেটা একটা গ্রুপকে, একটা ক্লাস অফ পিপলকে মিন করে, যেখানে প্লুরাল ভার্ব লাগবে। এখানের এক্সাম্পল হচ্ছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দ্য অনেস্ট, এখানে অনেস্ট দেওয়া আছে। দ্য রিচ আর নট অলওয়েজ অনেস্ট। এখানে দ্য রিচ হচ্ছে একটা ক্লাস অফ পিপল, অ্যাজ আ হোল মানে তারা একটা গ্রুপ ফর্ম করছে, আর তাই জন্য সেখানে অনেক সদস্য, এখানে আমরা প্লুরাল ভার্ব আর ইউজ করব। নেক্সট রুল দেখো, দুই বা ততোধিক যদি সিঙ্গুলার সাবজেক্টসকে একসঙ্গে যোগ করা হয়, এন্ড দিয়ে কানেক্ট করা হয়, তারাও কিন্তু প্লুরাল ভার্বস নেয়। এখানে এক্সাম্পলে আমরা পাচ্ছি সীতা অ্যান্ড রীতা, দুটো আলাদা আলাদা মানুষ। সীতা একজন, রীতা আরেকজন। সীতা অ্যান্ড রীতা আর টু ফ্রেন্ডস, কিন্তু দুজনে মিলে তো দুটো মানুষ, সেই জন্য দুজন হয়ে গেল মানে প্লুরাল ভার্ব আর। নেক্সট রুল, যদি দুটো সিঙ্গুলার নাউন একই ব্যক্তিকে বোঝায়, মানে একই ব্যক্তি বা বস্তু যাই হোক একই কিছুকে বোঝায়, সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব নেওয়া হবে। এক্সাম্পলে দেখো, আওয়ার ক্যাপ্টেন অ্যান্ড প্লেয়ার ইজ কামিং। এখানে কিন্তু এই সেন্টেন্সটা থেকে আমরা বুঝতে পারছি সেম পার্সনের কথা বলা হচ্ছে। সেম পার্সন হচ্ছে বলি সিঙ্গুলার ভার্ব ইজ নেওয়া হয়েছে। আর কি করে বুঝছি যে এটা একই লোককে বলা হচ্ছে? এই ক্যাপ্টেনের আগে আওয়ার কথাটা বলেছি, কিন্তু প্লেয়ারের আগে কোনো আর্টিকেলও দিইনি বা আওয়ার এরকম কিছুও বলিনি, তাই জন্য দুটো মিলে একটা লোককেই, একজন মানুষকেই বোঝানো হচ্ছে। পরের এক্সাম্পল দেখা যাক, our captain and our player are coming. দুবার our কথাটি ইউজ করা হয়েছে, ক্যাপ্টেনের আগে বলা হয়েছে, আবার প্লেয়ারের আগেও বলা হয়েছে, মানে হয়ে গেল দুটো আলাদা মানুষ। আর যেহেতু দুজন আলাদা মানুষ, আলাদা ব্যক্তি, মানে প্লুরাল, আর তার জন্য সেখানে আমাদের প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। In the last episode, we already started discussing on subject verb agreement rules. Today also we are continuing that. Today the first rule we are getting here, an uncountable noun though plural in sense takes a verb in singular form. Uncountable noun, we cannot count them, but there are many, that is understood. Still then it takes a singular verb because as a whole they form only one idea, they give us one idea, and as a whole we can take them as a singular subject, and that's why singular verb is used there. Here the example is, the grass is green.
In the next rule, before an adjective, if we use the with a plural verb, that denotes a group, the whole class of thing or people like this. Here see, the rich are not always honest. The rich means it's a whole class of people, and that's why it is taking a plural verb up. Next, rule number 5 is two or more singular subjects connected with and usually take plural verbs. Singular subjects, but when they are connected with each other, naturally they are forming a plural group, means group, and that's why they are in plural number, and we have to use there a plural verb. Sita and Rita are two friends. Two, that's why there we are using the plural verb are. Number 6, if two singular nouns refer to the same person or same thing, they take a singular verb. There are two examples in this for this rule. In the first example, you see, our captain and player is coming. This means the same person. How can we understand that? Our captain and player. Player, before player, we are not putting any article, not using the word are. That's why our captain and player means this is a single person. He is coming. So singular verb is. Next example, our captain and our player are coming. Our captain and our player. That means two different persons, and that's why here we are taking a plural verb are, A-R-E, are. যেখানে কোনো টাইটেল বা নাম ব্যবহার করি, নামের মধ্যে একটা হয়তো প্লুরাল শব্দ আছে, মানে শব্দটি আর কি প্লুরাল সেন্সে আছে, কিন্তু সেটি একটি নাম, একটি নাম, সেখানে কিন্তু আমরা ভার্বটাও সিঙ্গুলার নেব। এখানে দেখো হ্যাপি চিলড্রেন, চিলড্রেন কথাটা প্লুরাল, কিন্তু চিলড্রেন এখানে কিন্তু মানে অনেক শিশু এরকম কিছু বোঝাচ্ছে না। এখানে হ্যাপি চিলড্রেন একটা নাম, অ্যাজ আ হোল এটা একটা নাম। কিসের নাম? একটা ক্লাবের নাম। তাই জন্য এখানে ইজ কথাটা মানে সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করব। হ্যাপি চিলড্রেন ইজ আ রেপুটেড ক্লাব। ইজ সিঙ্গুলার ভার্ব নিলাম। হ্যাপি চিলড্রেন দেখো উইদিন ইনভার্টেড কমাস আছে, তার মানে একটা স্পেশাল নেম একটা ক্লাবের, সেজন্য সিঙ্গুলার ভার্ব। নেক্সট রুল, আ ফ্রেজ অফ মেজারমেন্ট, একটা পরিমাপ করছি কিছু, সেই যে পরিমাপের যে একক বল, এখানে একক কথাটির থেকেও ভালো বলবো আর কি, যে শব্দ দিয়ে সেই পরিমাপটাকে বোঝানো হচ্ছে সেটা হয়তো প্লুরাল আছে, মানে সেটা হয়তো বেশ একের বেশি কিছু দিয়েই গঠিত, কিন্তু তবুও একটা সিঙ্গুলার ভার্ব নেবে, কেননা অ্যাজ আ হোল গোটা ব্যাপারটা মিলিয়ে একটি বিষয়, এই একটি বিষয় মানে করবার জন্য আমরা ওখানে সিঙ্গুলার ভার্ব নেব। এক্সাম্পল দেখো, 7 hours is not a matter of joke. 7 hours তো অনেকগুলো ঘন্টা, 7 ঘন্টা, কিন্তু এই 7 ঘন্টা মিলে একটা মানে সময়, এতটা সময়, এই এতটা সময় বোঝাতে 7 ঘন্টা একটা সিঙ্গুলার আইডিয়াকে কনভে করছে, যেখানে আমরা সিঙ্গুলার ভার্ব তাই জন্য ব্যবহার করব। 7 hours is not a matter of joke. আমরা বলি না কথায় কথায়, আমরা বাংলাতেও তো বলি 7 ঘন্টা কি মুখের কথা, 7 ঘন্টা একটা বড় টাইম, একটা বড় টাইম মানে কি 7 ঘন্টা একসঙ্গে নিয়ে একটা সময়ে পরিমাপ নির্দেশ করছে, তাই জন্য সিঙ্গুলার।
পরের রুল, যে সাবজেক্ট তার আগে বলা হয় ইচ, এভরি, এনি, নান, এইসব শব্দ দিয়ে যে সব সাবজেক্টকে ব্যবহার করা হয় সেখানে সিঙ্গুলার ভার্ব নেওয়া হয়। যেমন ধরো, ইচ চাইল্ড ইজ পার্টিসিপেটিং। ইচ চাইল্ড মানে প্রতিটি বাচ্চা, প্রতিটি শিশু অংশগ্রহণ করছে। সেই প্রতিটি মানে তো এক, তাহলে সেখানে এইসব শব্দের সঙ্গে একটা সিঙ্গুলার ভার্বকেই নিতে হবে। তারপরে রুলে পাচ্ছি, some nouns are always plural and take plural verbs. কিছু কিছু নাউন আছে যেটা সবসময় প্লুরাল হিসেবেই ব্যবহার হয়, আর সেজন্য তাদের সঙ্গে সবসময় প্লুরাল ভার্বকে ইউজ করতে হয়। Your savings are utilized properly. সেভিংস কথাটা মানে ধরো ব্যাংকের খাতায় এত টাকা জমা হয়েছে, এই যে ব্যাপারটা, এটাকে সবসময় আমরা মোটামুটি প্লুরালেই ব্যবহার করে থাকি কথাটি, সেভিংস। তাহলে your savings প্লুরাল, সেই জন্য প্লুরাল ভার্ব নিল আর। your savings are utilized properly, ঠিক মতো ব্যবহার করা হচ্ছে তোমার সেভিংস কে। In this rule, next rule, titles and names of plural form take a singular verb to denote a singular thing. When the titles or names of something, they are in plural form, but still then actually they mean one thing. They take a singular verb. In the example, happy children. Children is a plural word. Word is plural, but here it is considered as a singular thing. It's the name of a club. Happy children is the name of a club, and that's why as a whole it is a singular matter, and singular matter means taking a singular verb. Happy children is a reputed club, taking the verb is, a singular verb. Number 7, a phrase of measurement, though plural in form, takes a singular verb. Phrase of measurement, as a whole we can consider them as one means length of time is expressed here in this sentence, you can see. So phrase of measurement taken as a whole, and as a whole means one means there also singular verb we have to use. 7 hours is not a matter of joke. 7 hours actually plural, but when taking together 7 hours is making one unit, you can say, and that's why it is taking a singular verb. When a subject starts with each, every, any, none, etc., that takes a singular verb. Example, each child is participating. Each child means every child, and that's why it is talking about one person and taking a singular verb, is. Next rule, some nouns are always plural and take plural verbs. Those nouns which are always in plural, we use them in plural, they take plural verbs. Your savings are utilized properly. Savings, it's a noun, it is in plural form, and as a result it is taking a plural verb, are, are. যখন দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট মানে এক বচনে আছে যে সাবজেক্ট, সেগুলিকে অর, নর, আইদার অর, নিদার নর ইত্যাদি দিয়ে যোগ করা হয়, তখন তারা সিঙ্গুলার ভার্ব নেয়।
এখানে এক্সাম্পল দেখা যাক। আইদার বেনু অর কিরণ হ্যাজ টেকেন দ্য বুক। হয় বেনু নয়তো কিরণ বইটিকে নিয়েছে। এখানে হ্যাভ ভার্বের ব্যবহার হচ্ছে, কিন্তু যেহেতু আইদার বেনু আর নয়তো কিরণ এই কথাটা বলা হচ্ছে, আর দুটি যেখানে সিঙ্গুলার সাবজেক্ট, এইটা মাথায় রাখবে, দুটো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রেই এটা হচ্ছে। হ্যাঁ, সেখানে এই হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ, আমরা সেই ভার্বটিকে তখন ইউজ করব। তারপরে রুলে দেখো, এবারে বলা হচ্ছে, আগেরটিতে বলা হতো দুটোই সিঙ্গুলার সাবজেক্ট, এখানে বলা হচ্ছে সাবজেক্টের বচন আলাদা হতে পারে, এক বচনও হতে পারে, বহু বচনও হতে পারে, কিন্তু একসঙ্গে একটা সেন্টেন্সের মধ্যে অর, নট, আইদার অর, নিদার নর ইত্যাদির মাধ্যমে যুক্ত হয়েছে। সেইখানে যেটা প্লুরাল নাম্বারে থাকবে, বহু বচনে যে শব্দটি আছে সেইটিকে ভার্বের কাজটায় বসাতে হবে, আর সেই অনুযায়ী ভার্বটিকেও প্লুরাল রাখতে হবে। এখানে দেখা যাক এক্সাম্পল। নিদার কিরণ নর হার সিস্টার্স আর টু বি ব্লেমড। কিরণকেও দোষ দেওয়া যাবে না, তার বোনেদেরও দোষ দেওয়া যাবে না। এখানে যেহেতু কিরণ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর সিস্টার্স, হার সিস্টার্স, এটা হচ্ছে প্লুরাল অংশ, প্লুরাল অংশটি ভার্বটির কাছাকাছি বসছে, আর সেই হেতু ভার্বটিও প্লুরাল সেন্সেই আছে। প্লুরাল আর এআরই এই ভার্বটি ব্যবহার করা হয়েছে। তারপরে রুলটি, আগে দুটি গেল আমাদের নাম্বার নিয়ে, মানে সংখ্যাবাচক, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক, এই দুটি রুল পেলাম। এরপরে আসি পার্সনস নিয়ে। প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, সরি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ, মানে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ইংরেজি গ্রামার অনুযায়ী যেটা আমরা অলরেডি শিখেছি। সেখানে এই ধরনের বিভিন্ন পার্সনকে যদি একসঙ্গে আমরা অর, নর, আইদার অর, নিদার নর ইত্যাদি ইত্যাদি দিয়ে যোগ করি, সেখানে ভার্বটি তার ঠিক কাছে যে শব্দটি বসবে সেই অনুযায়ী ভার্বটি গঠিত হবে। এখানে দেখো, আগে এক্সাম্পলটা বলি। নিদার ইউ নট হি হ্যাজ ডান দিস। ইউ হচ্ছে, ইউ এর সঙ্গে আমরা এখানেও হ্যাভ ভার্বের প্রয়োগ করা হয়েছে, আমরা ইউ এর সঙ্গে হ্যাভ বলি, হি এর সঙ্গে হ্যাজ বলি প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে দেখো, ইউ, নিদার ইউ নট হি, যেহেতু ইউটা প্রথমে আছে, ভার্ব থেকে দূরে আছে, তারপরে এসছে নট হি, হিটা ভার্বের কাছাকাছি এসে গেছে, তাই জন্য ভার্বের রূপটিও হি, মানে সিঙ্গুলার সাবজেক্ট আছে এখানে, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী ভার্বটাও কিন্তু সেই রূপটাই নিয়েছে। হ্যাজ মানে HAS, হ্যাজ ভার্বটি আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে। এখানে সেই অনুযায়ী হি কথাটি অনুযায়ী আমরা ভার্বটি ব্যবহার করেছি। Now in these rules we will see the number of the subject and the person of the subject. According to these two things, how should we use the verbs? This is the question. This is the matter we are going to discuss now. Two or more singular subjects, maybe two, maybe more than two, connected by or, not, either or, neither nor, they always take a verb in singular. Either Venu or Kiran has taken the book. So Venu and Kiran both are singular separately when we say, and that's why we are getting have verb, a have verb here, and that's why the singular form is with third person singular number. What to use then? Has, HAS, that verb is used here. Either Venu or Kiran has taken the book.
Next rule, when the subjects joined by or, nor, either or, neither nor are of different numbers, maybe singular number, maybe plural number, but they are combined, means they are used together in a sentence, then the plural subject comes later and takes a verb in plural. Neither Kiran nor her sisters are to be blamed. Kiran is one subject that is in singular number, and her sisters. Sisters, this means, this word, what we can understand, this is a plural subject. Number of persons are more than one, and that's why it is placed just next to the verb, just before the verb. It is, here also we are using the plural verb, are, A-R-E. When the subjects are joined by or, nor, either or, neither nor are of different persons. Here, now we have to consider persons. First person or second person or third person. Then the verb agrees in person with the one nearest to it. Nearest to the verb, the person is placed. We have to consider that person. According to that, we have to use the verb. Neither you nor he has done this. He is placed just before the verb, and that's why has done. Singular verb has. কোনো সেন্টেন্সের সাবজেক্টস যদি ভিন্ন ভিন্ন প্রকারের হয়, ধরা যাক তারা সংখ্যার দিক দিয়ে আলাদা, কিংবা পার্সনের দিক দিয়ে আলাদা, নাম্বার বা পার্সন, কিংবা দুটো ক্ষেত্রেই আলাদা, সংখ্যাও আলাদা, পার্সন মানে পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, সেদিক দিয়েও আলাদা, আর তাদেরকে অ্যান্ড দিয়ে জোড়া হয়, সেক্ষেত্রে সেই সেন্টেন্সের ভার্ব হবে প্লুরাল, প্লুরাল নাম্বারে থাকবে, প্লুরাল ভার্ব নিয়ে ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখা যাক, ইউ অল অ্যান্ড হি আর মাই ফ্রেন্ডস। ইউ অল মানে হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, যেহেতু অল আছে, আর হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড দিয়ে কানেক্ট করা হয়েছে দুটোকে, সেখানে আমরা প্লুরাল ভার্ব পাচ্ছি ARER। নেক্সট রুল দেখো, যখন কালেকটিভ নাউন হিসেবে আমরা কোনো নাউনকে ইউজ করি, সাধারণত সেটা সিঙ্গুলার ভার্বকেই নেওয়া হয় সেক্ষেত্রে, কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে যদি অ্যাজ আ হোল ব্যাপারটা ব্যবহার করি, সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব নেব, কিন্তু যদি সেই গ্রুপের মধ্যে সবাইকে আলাদা আলাদা করে মিন করা হয়, মানেটা যদি এইভাবে করা হয় যে প্রত্যেকে একজন সেপারেট ইন্ডিভিজুয়াল এই হিসেবে যদি দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা তখন প্লুরাল হয়ে যাবে। উদাহরণটা দেখলে বোঝা যাবে। এখানে প্রথম ক্ষেত্রে বলা হচ্ছে, there was a large audience yesterday. অডিয়েন্স দর্শক বৃন্দ, দর্শকদের দল, এখানে বিশাল সংখ্যায় দর্শকরা এসছিলেন, এইটা বোঝানো হচ্ছে এক বিশাল অডিয়েন্স ছিল কাল, সেখানে গোটা প্রত্যেককে মিলে একটা কালেকটিভ নাউন, একটা গ্রুপ, আর তাই জন্য আ লার্জ অডিয়েন্স সিঙ্গুলার হিসেবে দেখা হচ্ছে, আর সেখানে ভার্বটাও সিঙ্গুলার আছে, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই জন্য ভার্ব হয়েছে ওয়াজ। পরের সেন্টেন্সটি দেখা যাক, এটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বটার থেকে আমরা বুঝতে পারছি এখানে অডিয়েন্সের প্রত্যেক মেম্বারকে আলাদা আলাদা ভাবে গণ্য করা হচ্ছে। সেন্টেন্সটা কি আছে দেখা যাক, the audience are requested to take their seats. To take their seats, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তাদের নিজের নিজের আসন গ্রহণ করতে, তাই জন্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড, অডিয়েন্স এখানে ওই একই শব্দই আমরা ইউজ করেছি কালেকটিভ নাউন, কিন্তু এখানে যেহেতু
ব্যক্তি বিশেষ হিসেবে প্রত্যেককে আলাদা করে দেখা হচ্ছে, সেখানে এখানে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব আর ইউজ করা হচ্ছে। নেক্সট রুলে দেখছি, যদি কোনো নাউন তার ফর্মটা হচ্ছে সিঙ্গুলার, দেখে তাকে মনে হচ্ছে সিঙ্গুলার নাউন, কিন্তু অ্যাকচুয়ালি মানেটা তার হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে কিন্তু প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। ডজন কথাটা আমরা জানি 12টি মিলে 1 ডজন হয়। বাংলাতেও আমরা বলি 1 ডজন কলা দাও, 1 ডজন আপেল দাও, এরকম বলা হয়। তো সেই ডজন মানে ডজন যেটা বলছি আর কি, সেখানে ডজন মানে হচ্ছে 12টা, তাই জন্য এটা প্লুরাল। দেখতে কিন্তু সিঙ্গুলার, কেননা এতে কোনো এস টেস কিছু যোগ হয়নি। তাই 5 ডজন মেক 60, এটা এখানে একটা ডু ভার্ব নিয়েছি মেক। যদি এটা সিঙ্গুলার হতো, এখানে ডু ভার্বে কি হয়, এস বা ইএস যোগ হয়, এখানে মেক্স হতো, মেক্স হয়নি, কেননা সেন্সের দিক দিয়ে এটা প্লুরালে আছে। তাই জন্য 5 ডজন মেক 60, 12টা করে 5 ডজন যদি নেওয়া হয় কিছু 60টা হয়, এটা বলা হয়েছে। আর সেখানে প্লুরাল সেন্সে ভার্বটাও প্লুরাল ফর্মে আছে। when subjects differ in number or differ in person, or in both the ways they are differing, when number and person in both the ways they are differing, there also we have to use the plural verb. Example, you all and he are my friends. You all, second person plural number, he is third person singular number, but both together they are joined by and as a result we have to use here plural verb are, are. Next rule, a collective noun generally takes a singular verb, but when the individuals are taken separately it takes a plural verb. Same collective noun, here the case is audience. See, in the first case it's considered as a whole group, one. To mean it's singular, here we are getting a singular verb, was. It's in past tense, simple past. There was a large audience yesterday. A large audience, singular subject, and that's why verb is singular. In the next sentence, the same collective noun is once again used, but here that noun is used as plural. The audience are requested to take their seats. There means if we consider them individually, that means so many are there, so many people are there, and the audience are requested to take their seats. Here the verb is be verb. Actually it is in passive voice, and that's why are requested. Are is plural in number. Number 15, nouns which are singular in form but plural in meaning, in sense, they take plural verbs. Here see the example, 5 dozen make 60. Dozen means 12 in a group and 5 dozen means 60. So dozen, it doesn't have any marker that s or es at the end to make it means so that we can understand it is a plural, but actually it is a plural word, and that's why 5 dozen, 5 into 12 you can say 5 dozen make 60, taking a plural verb. It's a do verb. Make is a do verb, an action word, and if it is in singular form, there we have to add s or es. Here there is no s, no es. It's simply make, and that's why it's a plural verb. So
Here also in this case we can use the plural verb. যখন নাউনরা তাদের ফর্মটা হচ্ছে প্লুরাল, তাদের দেখে মনে হচ্ছে তারা যেন প্লুরাল, কিন্তু মানের দিক দিয়ে তারা সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বস ইউজ করি। এখানে দেখো একটা সাবজেক্টের নাম হচ্ছে ম্যাথমেটিক্স, অঙ্ক, এখানে এস দিয়ে শেষ হচ্ছে, তাই জন্য মনে হচ্ছে যেন এটা প্লুরালে আছে, কিন্তু তা নয়। এটার মানে হচ্ছে ম্যাথমেটিক্স একটা সাবজেক্টের নাম, একটা সাবজেক্ট একটা, তার মানে সিঙ্গুলার। সেই জন্য যদিও এস দিয়ে শেষ হচ্ছে শব্দটি, মানে ফর্মের দিক দিয়ে যদিও প্লুরাল মনে হচ্ছে, এটা সিঙ্গুলার সাবজেক্ট, আর সেখানে আমরা সিঙ্গুলার ভার্ব ইজ, আইএস, ইজ কে ইউজ করছি। পরের রুলে দেখব, যখন একটা ফ্রেজকে আমরা ইউজ করি একটা সাবজেক্ট হিসেবে, সেখানে ওই সাবজেক্টের গ্রুপ যেটা, তার যে মেন নাউনটা আগে আমাদের সেটাকে খুঁজে দিতে হবে, সেই অনুযায়ী আমাদের ভার্বটাকে ব্যবহার করতে হবে। এখানে দেখো, দ্য প্রাইস অফ দ্য ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজও নাউন, দ্য ম্যাঙ্গোজ, এখানে ম্যাঙ্গোজ কথাটা প্লুরালে আছে, কিন্তু আমরা প্লুরাল ওইটাকে ধরবো না। কেন ধরবো না? আমাদের বক্তব্য হচ্ছে মূল নাউন কোনটা, আসল কথা বলা হচ্ছে দ্য প্রাইস অফ দ্য ম্যাঙ্গোজ, আমের দাম, দামটা হচ্ছে এখানে মূল শব্দ, তাই ম্যাঙ্গোজ ব্যাপারটা প্লুরালে থাকলেও আম সরি প্রাইস কথাটি হচ্ছে সিঙ্গুলারে আছে, আর তাই জন্য আমরা এখানে ব্যবহার করছি সিঙ্গুলার ভার্ব, বি ভার্ব সিঙ্গুলার ইজ। এরপরে দেখো, যদি কোনো সাবজেক্ট ওয়ান অফ, ইচ অফ এইভাবে শুরু করা হয়, সেখানে সিঙ্গুলার ভার্ব নেওয়া হয়। এখানে সাবজেক্ট হচ্ছে বয়েজ, কিন্তু এখানে বলা হচ্ছে কি ইচ অফ দ্য বয়েজ, মানে প্রত্যেক ছেলেই, এটা বলা হচ্ছে ছেলেরা প্রত্যেককেই, প্রত্যেক কথা মানে প্রতি এক, মানে একজন, একটি, সেখানে তাহলে সিঙ্গুলার হয়ে গেল। ইচ অফ দ্য বয়েজ ইজ স্ট্রং, কি ভার্ব নিলাম তাই, বি ভার্বের সিঙ্গুলার ফর্মে নিলাম ইজ। Some more rules. Nouns plural in form but singular in meaning takes singular verbs. Here in the example, the name of the subject is mathematics, but mathematics means what? Actually it is a singular name ending with s, and that's why it looks like a plural subject. Actually it is singular in form, and that's why it will take a singular verb is. Mathematics is my favorite subject. Is, the word is, the verb is in singular form. Next rule, in case of a phrase, the verb agrees with the main noun in the subject group. In the example, the price of the mangoes is high. What is the main noun here? Price. Of the mangoes, this mangoes is also a noun, but this part is not the main thing. We are talking about the price. So the price of the mangoes, singular, is high, taking a singular verb. Next, a subject with one of, each of, etc. takes a singular verb. The example is each of the boys is strong. Starting with each of, so the boys, this part is in plural, but as it is starting with each of, so it is taking a singular verb is.